এই পৃথিবীতে একমাত্র তোমার আমার প্রিয় আপন বন্ধু প্রিয় রবের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর নামে জিকির করলে পারে বান্দা একবার আল্লাহকে রব বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 70টা সাড়া দেয়। বান্দা যখন আল্লাহর দিকে কদম ফেলে হাঁটে, আল্লাহ দৌড়ে এসে বান্দাকে কুদরতি কোলে উঠায় নেয়। সুবহানাল্লাহ, জোরে কও। এই জন্য আমার যুব সমাজের আপনারা কষ্ট পাচ্ছেন। আমি আমার আলোচনা শুরু করব, তার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআন কি আমাদের প্রাণ কিনা? এই কোরআন কি আমাদের ভালোবাসা কিনা? এই কোরআনের থেকে শ্রেষ্ঠ কোন কিতাব এই পৃথিবীতে আছে? এই পৃথিবীতে সব থেকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আপনি কোন নেতাকে ভালোবাসতে পারেন, নেতার অনুসরণ করতে পারেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না পৃথিবীর মানুষ শোনো, আমার নেতার জীবনী লেখা যেই কিতাবে, এই কিতাবটাই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না অমর উপন্যাসের বইটা পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ। কোন বই শ্রেষ্ঠ হতে পারে না। এই পৃথিবীতে একমাত্র মুসলমান হিসেবে আমরা বুকে থাপ্পড় দিয়ে বলতে পারি, পৃথিবীর মানুষ শোনো, শ্রেষ্ঠ কোন কিতাব দেখতে চাইলে আল্লাহর কোরআনকে দেখে নাও। এই জন্য আমরা কোরআনের পক্ষে আছি না নাই? এদেশের আলেম ওলামা তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হচ্ছে। স্বাধীনতার 53 বছর আমরা দেখে শেষ করেছি, বাংলার জমিনে শান্তি খুঁজে পায় নাই। এখন বাংলার মানুষ কোরআনের রাত চাই, কোরআনের পক্ষে আন্দোলন করতে চাই। ও আমার যুব সমাজ, এদেশের হক্কানি আলেম ওলামা যদি আমাদেরকে মামুনুল হকরা, মিজানুর রহমান আজারী, মুফতি আমির হামজারা, পীর সাহেব চরমনাইরা যদি ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, কারা কারা তৈরি আছো বাংলার জমিনে আমরা রক্ত দেব, জীবন দেব, কোরআনের পক্ষে থাকবো? তুই হাত তুলে দেখাও। আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে এদেশের জনগণকে জুলুম করে যারা বলেছে খেলা হবে, ওবায়দুল কাদের গায়ে নাই বল, প্যান খুলে পড়ে যায়, কয় খেলা হবে, আবার কয় পালাবো না। এখন একটা ছাগলেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। খেলা হবে, খেলা হবে বইলা যারা চিল্লাইতো, তারাই তো আজ মাঠ সারিয়া ভারত গিয়া পালাইলো। কাওয়া কাদের পালাইয়া গেল, খুঁজে তারে পাইলাম না। খুনি হাসিনা উড়াল দিল, আর তো ফিরে আসলো না। বুবু এখন বিদ্যা আসে, ঠিক না ধরে বলেন? বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যার গোলাম ছিল, যার কথা মানতে বাধ্য ছিল, এখন আল্লাহর কি খেলা দেখেন। অমাকারু অমাকর আল্লাহু খায়রুল মাকিরিন। মালিক ডাক দিয়ে বলে, তোমরা ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, আমি আল্লাহ পরিকল্পনা করেছি। শোনো, তুমি বাংলার জমিনে সব থেকে বড় নেতা, তোমার কথার বাইরে গেলে জুলুম নির্যাতন হামলা মামলা করেছো। এখন এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিও আর তোর কপালে নাই, সারা জীবনও পাবে। এই জন্য ক্ষমতা পাইলে জুলুম করা যাবে? নামাজ রোজা পড়বেন কোরআন দিয়ে, হজ করবেন কোরআন দিয়ে, ওয়াজ করবেন কোরআন দিয়ে, মসজিদ মাদ্রাসা চালাবেন কোরআন দিয়ে, আর সমাজ চলবে বাবার মতে, সমাজ চলবে লেনিন কার্ল মার্কসের আদর্শ মতে। না, ইসলাম এত পাগল না। ইসলাম এমন এক ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া নামাজ চলবে না, ইসলাম ছাড়া রোজা হবে না, ইসলাম ছাড়া হজ হবে না, ইসলাম ছাড়া যাকাত হবে না, ইসলাম ছাড়া যেমন নামাজ হয় না, রোজা হয় না, যাকাত হয় না, হজ হয় না, ইসলাম ছাড়া রাজনীতি করলেও রাজনীতি আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য রাজনীতি করলেও কোরআন দিয়ে করবেন। আলা আলাহুল খলক ওয়াল আম। এই জমিন সৃষ্টি করছে কে? জোরে কোন? আল্লাহ জমিন বানাইছে, তো সন্দেহ আছে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহ বলছে আমার জমিনে আমার কোরআনের আইন চলবে। এখন আপনি যদি অন্য আইন চালাইতে চান, আপনি জালেম। আপনার মতো জালেম পৃথিবীতে নাই। এই জন্য কোরআন মেনে নেন, শান্তি আসবে। দেশের ভিতরে শান্তি পাই না, কারণ কোরআন নাই। কোরআনের আইন যখন চালু হবে, অটোমেটিক ঘরে ঘরে শান্তি দিবে কে? এই জন্য আগে নিয়ত পরিপক্ত করেন, নিয়তটাকে মজবুত করেন। হুজুর, আমি কোরআন দিয়ে নামাজ রোজা হজ যাকাত যা করব, এবং কোরআন দিয়ে যদি আমার তুমি যদি লেনিন কার্ল মার্কস মাও সেতুং এর রাজনীতি করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি করতে পারবো না? আমি মুসলমান হিসেবে কোরআনের রাজনীতি করতে পারবো না? ইনশাআল্লাহ খান।